ক্রিকেট কেবল ব্যাটে বলের লড়াই নয়, এটি শক্তির প্রদর্শনও বটে। বিশেষ করে যখন কোনো ব্যাটার বলকে গ্যালারির ওপর দিয়ে আছড়ে ফেলেন, তখন স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক উল্লাসে ফেটে পড়েন। ক্রিকেটের ইতিহাসে এমন কিছু ছক্কা আছে যা তাদের উচ্চতা, দূরত্ব এবং গতির কারণে আজও মানুষের মনে গেঁথে আছে। ক্রিকেটের 10টি মহাপ্রলয়নকারী ছক্কা। অ্যালবার্ট ট্রট 1899 লর্ডসের ছাদ পার করা ছক্কা। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ছক্কাগুলোর একটি মেরেছিলেন অ্যালবার্ট ট্রট। 1899 সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তিনি এমন এক দানবীয় শট খেলেন যে বলটি লর্ডসের প্যাভিলিয়নের ছাদে গিয়ে পড়েছিল। আজ পর্যন্ত লর্ডসের ইতিহাসে আর কোনো ব্যাটার এই কীর্তি পুনরাবৃত্তি করতে পারেননি। 2. শাহিদ আফ্রিদি 2013 158 মিটারের বিতর্কিত দানব। পাকিস্তানের বুম বুম আফ্রিদি তার মারকুটে ব্যাটিংয়ের জন্য পরিচিত। 2013 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি একটি ছক্কা মেরেছিলেন যা গ্যালারি পার হয়ে স্টেডিয়ামের বাইরে চলে যায়। অনানুষ্ঠানিকভাবে এর দূরত্ব রেকর্ড করা হয়েছিল 158 মিটার। যদিও আইসিসি এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, তবুও ক্রিকেট প্রেমীদের কাছে এটি ইতিহাসের দীর্ঘতম ছক্কা। 3. ব্রেট লি 2005 বোলার যখন ব্যাটার। অস্ট্রেলিয়ান ফার্স্ট বোলার ব্রেট লি যে এত বড় ছক্কা মারতে পারেন তা ওয়েস্ট ইন্ডিজের বোলার ড্যারেন পাওয়েল কল্পনাও করেননি। গ্যাবায় অনুষ্ঠিত একটি ম্যাচে লির মারা বলটি স্টেডিয়ামের ছাদে আঘাত করে বাইরের প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে পড়েছিল। এটি ছিল প্রায় 143 মিটার দীর্ঘ। 4. মার্ক ওয়া 1997 কিউইদের স্তব্ধ করা শট। নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থে মার্ক ওয়াহ ড্যানিয়েল ভেট্টোরিকে এমন এক ছক্কা মেরেছিলেন যা ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। শটটি ছিল সোজা বোলারের মাথার উপর দিয়ে, যা ছিল প্রায় 120 মিটার দীর্ঘ। 5. যুবরাজ সিং 2007 স্টুয়ার্ট ব্রডের দুঃস্বপ্ন। 2007 টি20 বিশ্বকাপে যুবরাজ সিংয়ের 6 বলে 6 ছক্কার কথা কে না জানে, তবে তার মধ্যে ফ্লিনটফের সাথে কথা কাটাকাটির পর স্টুয়ার্ট ব্রডকে মারা ওই বিশাল ছক্কাটি প্রায় 119 মিটার ছিল দেখার মতো। যুবরাজের কবজির মোচড়ে বলটি গ্যালারির ওপর গিয়ে পড়েছিল। 6. মহেন্দ্র সিং ধোনি 2011 বিশ্বকাপ জয়ের হেলিকপ্টার শট। সব ছক্কা দূরত্বের জন্য স্মরণীয় হয় না, কিছু ছক্কার আবেগ থাকে আকাশচুম্বী। 2011 বিশ্বকাপের ফাইনালে নুয়ান কুলাশেকারাকে মারা ধোনির সেই ছক্কাটি ভারতকে 28 বছর পর বিশ্বসেরা করেছিল। ধোনির আইকনিক হেলিকপ্টার শটের সেই দৃশ্যটি আজও ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সুন্দর মুহূর্ত। 7. ক্রিস গেইল 2013 আইপিএলের তাণ্ডব। ক্রিস গেইল মানেই ছক্কার বৃষ্টি। 2013 আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে 66 বলে অপরাজিত 175 রানের ইনিংস খেলার পথে তিনি একটি 119 মিটারের বিশাল ছক্কা মেরেছিলেন। বলটি বলে চিন্নাস্বামী স্টেডিয়ামের ছাদে গিয়ে আছড়ে পড়েছিল। 8. অ্যাডাম গিলক্রিস্ট 2011 আইপিএলে কিউই বধ। কিংস 11 পাঞ্জাবের হয়ে খেলার সময় গিলক্রিস্ট চার্ল ল্যাঙ্গেভেল্টকে একটি অকল্পনীয় ছক্কা মারেন। বলটি ধর্মশালার পাহাড়ি স্টেডিয়ামের বাইরে গিয়ে হারিয়ে গিয়েছিল। এর দূরত্ব ছিল প্রায় 122 মিটার। 9. কাইরন পোলার্ড 2012 শক্তির চরম বহিঃপ্রকাশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিগ ব্যাশ লিগের একটি ম্যাচে পোলার্ড এমন এক ছক্কা মেরেছিলেন যা স্টেডিয়ামের সর্বোচ্চ গ্যালারিতে গিয়ে পড়েছিল। তার গায়ের জোর আর টাইমিংয়ের মিশেলে সেই ছক্কাটি প্রতিপক্ষ বোলারদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। 10. কোরি অ্যান্ডারসন 2014 গ্যালারির জানালার কাচ ভাঙা শট। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার ভারতের বিপক্ষে একটি ম্যাচে এত জোরে ছক্কা মেরেছিলেন যে বলটি সরাসরি স্টেডিয়ামের ধারাভাষ্য কক্ষের জানালার কাছে গিয়ে লাগে। তার সেই আগ্রাসী ব্যাটিংয়ের ধরন ছিল সত্যিই ভয়ঙ্কর। কেন এই ছক্কাগুলো ভয়ঙ্কর? এই ছক্কাগুলোকে সাধারণ ছক্কার চেয়ে আলাদা করার কিছু কারণ রয়েছে। অপ্রত্যাশিত শক্তি, অনেক সময় রক্ষণাত্মক বলকেও সীমানার বাইরে পাঠানো হয়েছে। টাইমিং ও প্রযুক্তি, আধুনিক ব্যাটের গঠন এবং ব্যাটারদের ফিটনেস বলের গতি বাড়িয়ে দিয়েছে। মনস্তাত্ত্বিক প্রভাব, এই ধরনের ছক্কা বোলারদের আত্মবিশ্বাস ভেঙে দেয়। বিশেষ দ্রষ্টব্য, ক্রিকেটে ছক্কার দূরত্ব পরিমাপের প্রযুক্তি আগে এত উন্নত ছিল না, তাই পুরনো অনেক বড় ছক্কার সঠিক হিসাব পাওয়া কঠিন। তবে আধুনিক প্রযুক্তিতে এখন বলের গতিপথ, ট্র্যাজেক্টরি এবং বাতাসের গতিবেগ বিশ্লেষণ করে নিখুঁত দূরত্ব বের করা সম্ভব। ক্রিকেটের এই বিধ্বংসী ছক্কাগুলো খেলাটিকে আরও রোমাঞ্চকর করে তোলে।